এরপরে স্মারক শ্রদ্ধার্ঘ্য 2025 এই উপহারটি তুলে দিচ্ছেন সম্মানীয়া বন্দনা মান্না মহাশয়া সম্মানীয় নন্দ মিশ্র মহাশয়ের হাতে। সাগরিকা টুডু, শর্মিষ্ঠা ঘোড়ই, শিল্পা মাইতি, দোলন পট্টনায়ক তাড়াতাড়ি আসবে। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে যাকে দেখার জন্য অতি আগ্রহে আমরা সবাই অপেক্ষা করে আছি। আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সাগরিকা টুডু। এই মুহূর্তে লাবণী সরকারকে চলচ্চিত্র জগতের গ্ল্যামার কুইন, বিগ গার্ল, কিংবদন্ত অভিনেত্রী, চলচ্চিত্র সিরিয়াল যাত্রা জগতের অভিনেত্রী লাবণী সরকার, জোরে হাততালি হোক। ব্যাগ পরিয়ে শর্মিষ্ঠা ঘোড়ই, ব্যাগ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে শর্মিষ্ঠা ঘোড়ই। এরপরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে মাইতি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে শিল্পা মাইতি। স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার 2025 তুলে দিচ্ছে দোলন পট্টনায়ক লাবণী সরকারের হাতে। আমাদের কিংবদন্তি অভিনেত্রী এবং নায়িকার আসন যিনি দীর্ঘদিন ধরে রেখেছেন চলচ্চিত্র সিরিয়াল যাত্রা জগতের, তিনি লাবণী সরকার, যাকে আমরা সামনে থেকে দেখছি। এরপরে আমরা বরণ করে নিচ্ছি এডিএন সাহেব সম্মানীয় প্রফুল্ল কুমার রাউত মহাশয়কে। বরণ করতে আহ্বান জানাচ্ছি সুমনা মণ্ডল, মৌত্রিমা শান্ত, প্রতিমা দাস, অনিমা। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি সাউথ ইস্টার্ন রেলওয়ে সম্মানীয় প্রফুল্ল কুমার রাউত মহাশয়কে, যিনি এডিএন সাহেব সাউথ ইস্টার্ন রেলওয়ে পাঁশকুড়া। সুমনা মণ্ডল, মৌরিমা সামন্ত, প্রতিমা দাস, অনিমা মাইতি। প্রথম উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সুমনা মণ্ডল। তারপরে ব্যাগ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মৌরিমা সামন্ত। তারপরে আহ্বান জানাচ্ছি সম্মানীয় প্রতিমা দাসকে, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন এবং স্মারক শ্রদ্ধার্ঘ্য তুলে দিচ্ছেন অনিমা মাইতি। আচ্ছা, যেহেতু আমাদের সম্মানীয় প্রশাসক পাঁশকুড়া পৌরসভার উনি ব্যস্ত, প্রায় 10 থেকে 12টা মণ্ডপ উদ্বোধন করতে হবে। এরপরে স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার তুলে দিচ্ছেন অনিমা মাইতি মহাশয়া। এরপরে আমরা বরণ করে নিচ্ছি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সম্মানীয় দেবজ্যোতি পাল মহাশয়কে, সাউথ ইস্টার্ন রেলওয়ে পাঁশকুড়া। সম্মানীয় দেবজ্যোতি পাল মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করার জন্য ডেকে নিচ্ছি জয়শ্রী বোস, উমা মাইতি, কৃষ্ণা সাহু, বন্দনা মান্না।
একটু তাড়াতাড়ি আসুন। এই মুহূর্তে উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন উমা মাইতি। সাউথ ইস্টার্ন রেলওয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার দেবজ্যোতি পাল মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এরপরে ব্যাজ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন বন্দনা মান্না। এরপরে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন কৃষ্ণা সাহু এবং তারপরে স্মারক শ্রদ্ধার্ঘ্য উপহার তুলে দিচ্ছেন সম্মানীয় জয়শ্রী বোস। আমরা সম্মাননা জ্ঞাপন করলাম এসএসসি সাউথ ইস্টার্ন রেলওয়ে পাঁশকুড়া সম্মানীয় দেবজ্যোতি পাল মহাশয়কে। এই মুহূর্তে আপনাদের সামনে কিছু বলছেন পঞ্চমী পূর্ণ লগ্নে পাঁশকুড়া পৌরসভার গর্ব অলঙ্কার ক্রীড়া এবং সংস্কৃতি জগতের পুরোধা এবং প্রশাসক সম্মানীয় নন্দ মিশ্র মহাশয়। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, থাকতে পারলে ভালো হতো। এত বড় মণ্ডপ, এত বড় আয়োজন। আমার অফিসের কলিগ সোমনাথ মাইতি আবার ইঞ্জিনিয়ার বলে, স্যার ঠিক টাইমে পৌঁছাবেন তো? আপনাকে খুব হেড হয়ে রাত্রি 10টায় যাবেন না তো? তাই বললাম যে যাব। আপনি একা যাবেন? অনেক কথা, আপনি কি একা যাবেন? আমি একা যাবো। আর যারা এই রেলের আধিকারিকদের ডেকেছেন এনারা যাবেন। আবার ঘুরে এসে না, মানে আপনি কি একা যাবেন? বলে হ্যাঁ আমি একা যাবো। তাহলে তো আরও সব আধিকারিকরা থাকবেন আর আপনাদের দর্শক তো থাকবেন। বলে তাই তো, তাড়াতাড়ি চলে যাবেন। আবার প্রয়াসকে ফোন, প্রয়াস আচ্ছা স্যার কি সত্যি তুই একা যাবে? তাই আমি বললাম মানে কি বলতে বুঝতে পারলাম না। বলে হ্যাঁ কাকু ঠিক টাইমে চলে যাবে। আবার তন্ময়কে ফোন, বলে তার স্যার যেন ঠিক টাইমে চলে আসে। আর স্যার কি তাহলে একা যাবে? কালকে রাত্রেবেলা বললাম না একা নয়, আমার সঙ্গে লাবণী সরকার থাকবে। লাবণী সরকারের জন্য আপনার জন্য একটা হাততালি হওয়া উচিত। আমি এই কারণেই খুব সোজাভাবেই বলা ভালো। আমি একদিন ছাত্র জীবন কাটিয়েছি, আমি একদিন যৌবন কাটিয়েছি, আজকে প্রশাসন চালাচ্ছি। আর মনটাকে সবসময় এভারগ্রিন করে রাখার চেষ্টা করি। গানেও আছে মনের বয়স বাড়তে দিও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যত সিনেমা দেখেছি, এক সময় প্রচুর দেখতাম কলেজ জীবনে। ওই যে বলেছে সাংস্কৃতিক জগৎ, এগুলো জীবনে দরকার আছে আমাদের সারা জীবনে। তো সকালে উঠি আমি মনে মনে বলি আমি এবং আমার স্ত্রী পুত্র পরিবার যেন দুধে ভাতে চলি। এখন এইটা আমাদের মানে হয়েছে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাংস্কৃতিক জগৎ, বিনোদন জগৎ, এগুলো যত ভালো থাকবে, যত দিন থাকবে, যতটা সৃজনশীল থাকবে, তখন দেখবেন মানুষ আপন মনে গান গাইতে শিখবে। ও সেই গানই গাইবে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি হাত যেন বাড়ি দিতে পারে। সেই গানই মানুষ কিন্তু গাইবে। সেই গান মানুষের গাওয়া দরকার আছে। তবেই তো আর আজকে মানুষ, ওই গানে আছে না ভূপেন হাজারিকার, মানুষ মানুষকে পণ্য করে আর মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ যদি সে না হয় মানুষ, দুঃখকে তুমি পাবে না বন্ধু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই শারদ উৎসব, এই আয়োজন, এই আরাধনা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি মোটামুটি যতজন অভিনেত্রীদের আমি দেখেছি, যাদের সান্নিধ্য লাভ করেছি, যাদেরকে এনেছি পাঁশকুড়ায় বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, লাবণী সরকার আমার একজন মোটামুটি ভালো লাগার একজন অভিনেত্রী। আমি ওকে প্রথম দেখেছিলাম, ওই গল্প করছিলাম ওর সাথে, আমি প্রথম দেখেছিলাম 90-এর দশকে প্রতিবাদ ছবি যখন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনছে, গ্রোয়িং লিডার, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে এবং তার ড্রেসটাকে অনুকরণ করে প্রথম ক্যারেক্টার আমি দেখলাম লাবণী সরকারকে, নমিতা সান্যাল কে আপনারাও দেখেছেন তো প্রতিবাদ বই নাকি? সেই থেকেই তো পরিচিতি লাভ বোধ হয় কিছুটা। তার আগে হয়তো আরো অনেক বইটই থাকতে পারে, সেই জন্য তার আত্মজীবনী বলবে, নিশ্চিতভাবে আপনার সামনে বলবে। পুজোটার উদ্বোধন করবে লাবণী সরকার। আর আমি একটু নেমে যাব মঞ্চ থেকে, আমার মাঝখানে একটা পুজোর উদ্বোধন আছে নবপল্লীতে, মাঝপথে আমি ধরে নেব, আমার আরো অনেকগুলো পুজো মণ্ডপ যেতে হবে। চিলড্রেন্স পার্ক আমার অত্যন্ত প্রিয় ক্লাব। এই ক্লাব আমাকে চিরদিন শক্তিশালী করেছে, সমৃদ্ধশালী করেছে। সোমনাথ মাইতি বলেছে ভীষণ ঝগড়া হয়েছে, আমি আর যাবো না এবারে। আর কেন, কি হলো? দুর্গা কার্নিভালে যেতে হবে, এখানে অনেক সামনে মুখ আছে। আমি যাদের দেখি যারা দুর্গা কার্নিভালে প্রতি বছরই আপনারা জেলা সদরে যান, আমরা সেই অর্থে কিছু করতে পারিনি, কিছুটা করার চেষ্টা করি।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথম আবেদন থাকবে, এবারে তমলুক শহরে 5 অক্টোবর দুর্গা কার্নিভেল হবে। আপনারা যদি আমাকে আপনাদের আপনজন বলে মনে করেন, তাহলে আমি আবেদন করব এবারেও কিন্তু দুর্গা কার্নিভেলে আপনাদের যেতে হবে। কি সোমনাথ বাবু, দুর্গা কার্নিভেল হবে তো? দুর্গা কার্নিভেল হবে তো এবারে নাকি? মহিলারা হাত তুলবেন, দুর্গা কার্নিভেল হবে তো? কেউ কেউ হাত তুলছে, কেউ কেউ হাত তুলছে, মানে যারা যাবেন না তারা হাত তুলছে, যারা যাবেন মানে যারা যাবেন তারা কেউ হাত তুলছেন না। ধরে কি নেবো যে মৌনম সম্মতিম লক্ষণ। যাই হোক, এখানে শশাঙ্ক বাবু আছেন, রেলের আধিকারিকেরা আছেন, আমাদের সান্যাল বাবু আছেন, আমাদের রথবাবু আছেন, তো সোমনাথ মাইতি, সুভাষ বোস থেকে শুরু করে বাবলু পট্টনায়ক, সুভাষ বোস, কার নাম বলবো আর কার নাম বলবো, নাম ছেড়ে যাব। আর শ্রীপতি বাবুকে আমি প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি, আমার সম্বন্ধে কেউ কিছু লিখলে টিকলে উনি দেখি একটু মানে তার লেখনির মধ্য দিয়ে একটু রুষ্ট ভাষায় একটু ওই প্রতিবাদীটা দেখি আমি বুঝলাম যে অনেকটা বোধ ওনাদের মনে জায়গা করে নিতে পেরেছে। আপনাদের সময় প্রায় দেখা হয়, আবারও দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে গো দেখা। শারদ উৎসবের দিন আপনাদের সবার ভালো কাটুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমি সবসময় বলি আপনাদের যে ধর্ম যে যার, উৎসব কিন্তু সবার। আসুন আপনাদের সবার পরশে, সবার উপস্থিতিতে যা প্যান্ডেল দেখছি, আমাদের পাঁশকুড়া পুরসভার শারদ পরিক্রমা টিম আজকে বেরিয়েছে বিকেল থেকে। আমি জানি না আপনাদের এখানে এসেছে কিনা, হয়তো আসবে, নিশ্চিতভাবে আসবে। শারদ পরিক্রমা হবে, বিজয়া সম্মেলনী হবে। আমি নিশ্চিতভাবে আশা করব যে আপনাদের এই চিলড্রেন্স পার্ক এবারে পাঁশকুড়া পুরসভা আয়োজিত শারদ সম্মানে নিশ্চিত কোনো একটা জায়গা করে নেবে। আমি যা দেখছি প্যান্ডেলের আবয়ব। সবাই ভালো থাকবেন, শারদ উৎসবের দিনগুলি আপনাদের সবার ভালো কাটুক। আজকে মহাপঞ্চমী, যদিও এবারে মহালয়া থেকে আমাদের শারদ উৎসবের শুভ সূচনা হয়েছে, ঘটিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পরম সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মহাপঞ্চমী, এই পঞ্চমী থেকে শুরু হওয়া শারদ উৎসবের দিনগুলি আপনাদের সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, সবার মধুময় হোক, এই প্রার্থনা জানিয়ে, আর আপনাদের সবার শুভেচ্ছা, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার স্নেহাশীর্বাদ আগামী দিনে আমার চলার পথের পাটে হোক। এই যুগের সোনালী নায়িকা লাবণী সরকার এবং প্রফুল্ল কুমার রাউত এডিএন সাহেব, আমি সুভাষ বোস এবং সম্মানীয় শশাঙ্ক মান্না দুজনকেই আহ্বান করছি সবাইকে নিয়ে যাওয়ার জন্য। না, উনি আসবেন, উনি এসে আবার বলবেন। নমস্কার, সবাইকে প্রণাম, ভালোবাসা, আদর, ধন্যবাদ, শুভেচ্ছা। পরম করুণাময়ী মায়ের আশীর্বাদে সবার জীবন সুন্দর হয়ে উঠুক, আমাদের সবাইকার চৈতন্য হোক। আমার বলার মানে যেটা আছে সেটা হচ্ছে যে আমি এখানে এসে শুধু স্তম্ভিত হয়ে প্যান্ডেলটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি আমার কি যোগ্যতা আছে যে এই প্যান্ডেল আমি উদ্বোধন করব। এত সুন্দর একটা মানে অতুলনীয় একটা প্যান্ডেল, সেটা দিকে মানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। আপনারা যারা এখানে আছেন, যারা কারিগর, যারা এখানকার মানুষ, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা প্যান্ডেল আমি দেখতে পেলাম শুধু আপনাদের জন্য। আমি নন্দবাবুকে ধন্যবাদ জানাই, জয়কে ধন্যবাদ জানাই আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর আপনারা সবাই ভালো থাকুন। আমি মায়ের আরাধনা, তাই মায়ের জন্য এক লাইন, আমি একেবারেই সুরে নেই, বেসুরো তো, কিন্তু গান তো গানই হয়। মায়ের জন্য আমি নিবেদন করছি একটা লাইন, ক্ষমা করে দেবেন। আমার হৃদয় হবে রাঙা জবা, দেহ বিল্লুদর, মুক্তি পাবে ছুঁয়ে, মুক্ত কেশীর চরণ তল, হৃদয় হবে রাঙা জবা। আমার জীবন হবে আরতি রদীপ, আমার গুরু হবেন শঙ্কর
উদ্বোধন করছেন চলচ্চিত্র জগতের নায়িকা লাবণী সরকার। আজকের যিনি উদ্বোধক সম্মানীয় প্রফুল্ল কুমার রাউত, এডিএম সাহেব, সাউথ ইস্টার্ন রেলওয়ে পাঁশকুড়া। এরপরে প্রতিমার আবরণ উন্মোচন করবেন চলচ্চিত্র সিরিয়াল যাত্রা জগতের নায়িকা কিংবদন্তি অভিনেত্রী লাবণী সরকার। প্রদীপ প্রজ্বলন করছেন সাউথ ইস্টার্ন রেলওয়ে এডিএম সাহেব পাঁশকুড়া সম্মানীয় প্রফুল্ল কুমার রাউত মহাশয় এবং সম্মানীয় দেবজ্যোতি পাল মহাশয়।